যশোরের শার্শা উপজেলার ইউপি চেয়ারম্যান, ২ ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৭ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৮:৩০টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইউপি সদস্য মহিউদ্দিন আলম, শার্শা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক, বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মুকুল হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান, শার্শা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হায়দার আলী ও শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুলুর রহমান খান জানান, গত ৫ই আগস্টের পর থেকে আটক ব্যক্তিরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যর ভিত্তিতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে ৭ নেতাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। যশোরে নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও জুলাই বিপ্লবের নায়ক হাসনাত আবদুল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে যশোর জেলা শাখার উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। শাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার বাদ আসর যশোর জেলা শাখা এই কর্মসূচি পালন করে। রাজশাহীতে ধর্ষণ মামলার মূল আসামি ধরা পড়েছে যশোরে। র‍্যাব ৬ ও র‍্যাব ৫-এর যৌথ অভিযানে রূপদী এলাকা থেকে আটক করা হয় মারুফকে। গত ৩ এপ্রিল একাদশ শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হয় মামলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ দোষ স্বীকার করেছে। ঝিনাইদহে কিশোরী উদ্ধার করতে গিয়ে হামলার শিকার যশোরের পুলিশ। কালীগঞ্জের বাকলিয়া গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে আহত হন ৩ পুলিশ সদস্য। স্থানীয়রা কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যশোর নগরের ৯টি ওয়ার্ডে আসন্ন মহিলা সমাবেশ সফল করতে এক জরুরি সভা করেছে যশোর নগর বিএনপি। সোমবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সভায় আরও উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সহ নগর বিএনপির নেতৃবৃন্দ। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে যশোর আদালতের কর্মচারীরা। সোমবার সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত যশোর আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন নিউজ.নেট।